আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই জনসমাবেশে মধ্যমণি শায়েখে চরমনাই সিনিয়র নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ আধ্যাত্মিক পীরে মাশায়েখ, আজকে সবার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের বিভিন্ন দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও কর্মীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং আপামর ইসলামী ঐক্য ভাবাপন্ন ইসলামী আন্দোলন জামায়াত ইসলামী সহ সকল ইসলাম ভাবাপন্নী আমার ভাইয়েরা, আমি সর্বপ্রথমে আপনাদের সবার মঙ্গল কামনা করি। দেশের এক সংকটময় অবস্থায় আমি আপনাদের সামনে দেশবাসী ও বাগেরহাটবাসীর উদ্দেশ্যে দুটি কথা বলতে পারায় কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বিভিন্ন দলের শাসন আমরা দেখেছি, কিন্তু কোন দলেই দেশের সত্যিকার কল্যাণ করতে পারেনি। কারণ হিসেবে বলা যায়, কোন শাসন আমলেই কোরআনিক আইন বা ইসলামিক শাসন ব্যবস্থায় দেশ চলেনি। কোরআনিক শাসন ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে দেশ পরিচালনা না হলে কল্যাণকর রাষ্ট্র বা দেশের জনগণের শান্তি ও মুক্তি হবে না। তাই ইসলাম ও ইসলামী ভাবাপন্ন শক্তি আজ একসাথে তলে এসেছে। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে বদ্ধপরিকর। সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সুখী সমৃদ্ধিশীল রাষ্ট্র গঠনে ইসলামিক আদর্শ মানবিক মূল্যবোধের আলোকে দেশ ও মানবতার কল্যাণের জন্য ইসলাম ও ইসলামী ভাবাপন্ন শক্তির ঐক্যের বিকল্প নাই। আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ। সত্যিকার ইসলাম প্রতিষ্ঠিত হলে ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজ হবে একটি সৌহার্দ্যপূর্ণ সুখী সমাজ। আমার এই শেষ বয়সে আল্লাহ পাক ইসলামের খাদেম হিসেবে কবুল করুন, সবার কাছে চাই সেই নেক দোয়া। এখন প্রসঙ্গত জরুরি কথা আপনাদের সামনে তুলে দেওয়া দরকার, যে কারণে আজকে আপনারা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন সর্বদলীয় কমিটি। আমাদের বাগেরহাটে 4টি আসন ছিল সংসদ নির্বাচনে। নির্বাচন কমিশন একটি আসন কেটে দিয়ে 3টি আসন করে। এই 3টি আসনের আচ্ছা, তো এখন আমাদের শায়েখ চরমনাই উনি দীর্ঘায়িত বক্তব্য দেবেন। আমার বক্তব্য হচ্ছে, আমাদের সংশোধনীকে করার জন্য যা প্রয়োজন আইনগতভাবে আমি সেভাবে প্রস্তুতি নিচ্ছি এবং সাথে সাথে পিআর পদ্ধতি নির্বাচনের সম্পর্কে আমি অত্যন্ত গুরুত্ব দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামে উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশে এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, 24-এ স্বৈরাচারী ফ্যাসিবাদী ভারতের তাবেদার হাসিনা পতন আন্দোলনের অন্যতম সেফাসালার আমাদের নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই।
জিন্দাবাদ আজকের গণসমাবেশ সফল হোক এই বাংলাদেশে কোনো মার্কা কি আছে সেই মার্কা সবাই মিলে হাটে 4 আসনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনে সম্মানিত সভাপতি, জাতির শ্রেষ্ঠ